নমস্কার প্রিয় দর্শকগণ, এটা আমার ফার্স্ট ভিডিও। তো এটা ভিডিওর টপিক হলো পশ্চিমবঙ্গের এডুকেশন। হ্যাঁ, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল যেখানে স্কুল আছে কিন্তু টিচার নেই। হ্যাঁ, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল যেখানে হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নেই। হ্যাঁ, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল যেখানে ভাতা আছে কিন্তু চাকরি নেই। হ্যাঁ, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল যেখানে শুধু দুর্গাপূজার জন্য সরকার 1 লক্ষ টাকা দিতে পারে কিন্তু বাচ্চাদের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য 10,000 টাকাও দিতে পারে না। এখানকার এডুকেশনে এমনকি শ্রী রাম ভগবানকে পর্যন্ত রাক্ষস বলে উল্লেখ করা হয়েছে। এখানকার এডুকেশনে ক্ষুদিরাম বসুকে বীরেশদ্রোহী নামে উল্লেখ করা আছে। এখানকার এডুকেশন এবং বাচ্চারা যখন স্কুল যায় তখন দেখে মনে হয় না যে বাচ্চারা স্কুলে যায়, তখন ঘাড়ে এত ভারী ব্যাগ যে মনে হয় যে বিদেশে যায়। এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন, যে এখানকার এডুকেশনে শুধু স্কুলের নাম প্রেজেন্ট হয়, শুধু এখানে আরও কিছু এসব বলা যাবে না। এখানে শুধু মুঘল এবং ইংরেজদের, আমাদের ওয়েস্ট বেঙ্গলের এডুকেশনে ইংরেজ এবং মুঘলদের শুধু ইতিহাস জানায়। ছত্রপতি শিবাজি এবং সম্ভাজি মহারাজ এখানে কোনো ইতিহাস পড়া হয় না। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল যেখানে পড়াশোনা হয় ঠিক, কিন্তু এখানে সব চাকরি এবং রেজাল্টের পিছনে ধরে, এখানে কোনো স্কিলের পিছনে ডেভেলপ করে না। শুধু এখানকার মানুষরা জানে যে শুধু আমার কেমনি রেজাল্টটা ভালো হবে। এই ভিডিওটা আজকে এখান থেকে রাখলাম, কারণ যে আমাকে সরকার জেলে ভরে দিতে পারে এই ভিডিওর জন্য। এটা আমার এই ভিডিও আমি 2-3 বছর আগে বানিয়েছিলাম। এটা আমি ছাড়িনি, যার কারণে আগে আমি এগুলোকে দেখে ভয় করতাম, সত্যি বলতে ভয় করতাম। এখন আমার কোনো সত্যি বলতে ভয় পায় না। এখন আমি তাই জন্য তোমাদেরকে ভিডিওটা দেখালাম। তোমরা বলবে এখন ভিডিওটা হঠাৎ করে আমাদের কেমন দেখালে। ভিডিওটা তোমাদেরকে দেখে এটা সত্যি জানাতে চাইলাম। কেন ভাই দেখো, আমরা একটা ব্লগার, আমরা শুধু বলবো না হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, এটা ওটা দেখাবো। আমরা একটা দেশের মানুষ, আমরা একটা দেশের কথা বলবো। কেন যে দেশে এখন নর্মাল কথা বললে কিছু হবে না, রিয়েলিটি ধরতে হবে। রিয়েলিটি ধরে তারপরে তোমাকে মানুষ চিনবে। এই জীবনে এটা দেশে যদি রিস্ক না নেও না, কিচ্ছু হবে না। রিস্ক নিতে হবে। নর্মাল থাকলে তো নর্মালের মতন মানুষ জীবনযাপন করে মানুষ মরেই যাবে নর্মালের মতন। ভাবলাম কি মরবো তো মরবো, সত্যি কথা বলে মরবো। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা ভালো কমেন্ট করবে কি ভালো লাগলো। তো কালকে একটা খুশি খবর আছে, কালকে KKR হয়ে CSK ছিল। আমি CSK সাপোর্ট করি, অবশ্যই সাপোর্ট করতে হয় একজনকে। আমি সাপোর্ট করি CSK জিতেছে। তো আমি রিয়েলিটি ধরেছি, ব্লগার হলে তো কী হবে ভাই, রিয়েলিটি ধরেছি অনেকদিন আগে। এটা আমার ছিল, কারণ আমার একটা হক আছে।